দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, পিলারে ধরেছে ফাটল। লোহার বিশেষ পিলার দিয়ে কোনোভাবে ভবন রক্ষার চেষ্টায় কর্তৃপক্ষ। এমন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির এমন জরাজীর্ণ অবস্থা, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীরা। কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তাদের। পরিত্যক্ত কোনো ভবন নয় কোনো নির্মিত ভবনও। এটি খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র, যেখানে পিলার থেকে একের পর এক খসে পড়ছে পিলারের অংশবিশেষ, এবং সেই ভবনের ছাদকে রক্ষার জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ পিলার এখানে তারা দিয়েছে, যেটির থেকে তারা কোনোভাবেই এই ভবনটিকে রক্ষার চেষ্টা করছেন। এবং এই ভয়াবহ ঝুঁকি মাথায় নিয়েই এখানে ক্লাস করছেন হাজারো শিক্ষার্থী। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানের নাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। 7 তলা ভবনের প্রতিটি কক্ষেরই অবস্থা এমন ভঙ্গুর। দেয়ালের পাশাপাশি সিঁড়ি ও মেঝেতেও দেখা দিয়েছে ফাটল। বাইরের দেয়ালের পলেস্তরা খসে পড়ছে আশেপাশের স্থাপনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পঞ্চম ও ষষ্ঠ তলায় ক্লাস ও ল্যাবের কার্যক্রম বন্ধ, এতে বেকায়দায় শিক্ষার্থীরা। পাশাপাশি সাম্প্রতিক একের পর এক ভূমিকম্পে যোগ হয়েছে বাড়তি আতঙ্ক। ছাদে ফাটল ধরে আছে, ফ্লোরে অলমোস্ট ফাটল ধরে আছে, সিঁড়িতে ফাটল ধরে আছে। ভূমিকম্প হয় তাহলে এগুলো ইজিলি ভেঙে পড়বে। পরীক্ষা দিতে গেলে অথবা ক্লাস করতে গেলে দেওয়াল থেকে এই পাথরগুলো ভেঙে পড়ে। বিল্ডিংটা এখন আনস্টেবল না। ক্যাম্পাসটা যদি অন্য জায়গায় যদি স্থানান্তর করা হয় তাহলে আমার মতে সবচেয়ে বেশি ভালো হয়। সিটি কর্পোরেশন বলছে ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা পর্যালোচনার কাজ চলছে। প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই জোনে যারা আছে ওরা ওইটা মেজার করে আমাদেরকে একটা ফিডব্যাক দিবেন আর কি। ফিডব্যাক দিলে ওইটা ওই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। 2003 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের 3টি বিভাগে পড়াশোনা করছে প্রায় 1200 শিক্ষার্থী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।